একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে প্রথম আছে সে অনেক কাজই পারে না, অনেক কিছুই জানে না, অনেক কিছুই করতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক সেই কাজগুলো সে শিখে যায় বা করে নিতে পারে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটু ফিরে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই এতদিন কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো এখন ভাবছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেবো, জানি না কী হবে, তবে চেষ্টা করবো দেওয়ার জন্য। তো প্রথমে যে কথাটা আমি বললাম যে একটা মেয়ে শ্বশুরবাড়িতে যখন প্রথম আসে সে অনেক কিছুই পারে না। এটা আমার দিক থেকে আমি বলছি, এটা অনেক প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়। দেখো, আমি এই যে এখন মাটিতে উঠান লেপছি, এটা না আমি বিয়ের আগে পারতাম না। তখন না অনেক কথা শুনতাম, কিন্তু এখন দেখো ঠিক করে নিতে পারছি। তখন পারতাম না, জামা কাপড়ে সব জায়গায় লেগে যেত, হয়তো বা এদিক থেকে ঝাড় দিতাম, ওদিক চলে যেত, এদিক থেকে ঝাড় দিতাম, আবার সেখানে চলে আসতো, এরকমটা হতো। কারণ বিয়ের আগে আমি কখনো এগুলো করিনি, তাই পারতাম না। কিন্তু এখন সংসার করতে করতে ঠিক এই কাজগুলো শিখে গেছি। তো বাড়ির প্রত্যেকটা বৌমাই যখন শ্বশুর বাড়িতে আসে তখন না সে অনেক কিছুই পারে না, কিন্তু আস্তে আস্তে দেখবে সে সব কিছু পারে। একটা মেয়ে দেখবে প্রথম প্রথম রুটি গোল করতে পারে না, উঠান লেপতে পারে না, তা ঘর লেপতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক সে সেইগুলো করে নিতে পারবে। কিন্তু শাশুড়িরা ভাবে এর আগে কিছুই পারে না, আর ও বোধহয় কোনো দিন পারবেও না, এমনটা ভাবে। এই যে দেখো না, আজকে আমার শাশুড়ির হচ্ছে মৃত্যুবার্ষিকী। শাশুড়ি মা তো নেই, আগে তো আমি এই কাজগুলো পারতাম না, আমার শাশুড়ি মা কত কথা শোনাতো আমাকে, কিন্তু এখন তিনি নেই, তারই মৃত্যুবার্ষিকী আমি উঠান লেপছি দেখো। তো আমার শাশুড়ি মা চলে গেছে, 3 বছর হয়ে গেছে। আজ হচ্ছে ওনারই 3 বছরের মৃত্যুবার্ষিকী। তো তার জন্যই আমি সকালবেলা উঠানটা ভালো করে লেপে নিলাম। এখন চলে আসলাম ঘরটার মুছে, আজকে একটু অনেক কাজ আছে, তো এগুলো তাড়াতাড়ি ভাবছি করে নেব। রান্না বাড়া তো আছেই, তাছাড়া বাড়িতে ঘর টর পরিষ্কার করা, উঠানটা পরিষ্কার করা, আবার ছোটো বাচ্চা তো আছেই, ছেলেকে নিয়ে সব কিছু করতে আজকে একটু কষ্ট হয়ে যাবে, তাও করতে হবে। কারণ যেহেতু শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী, বিকালে ভাবছি তেমন কিছুই করব না, শুধু একটু বাচ্চাদের ডেকে, আমাদের এখানে আবার একটা অনুষ্ঠান আছে, ওখানে সবাই চলে যাবে, তার জন্য কেউ ওখানে আর আসবে না, তাই বলছে যে বাচ্চাদের ডেকে একটু প্রসাদ দেবো, এটাই ভাবছি। তো বাড়ির আশেপাশে মুরব্বিদের বলছে, তো ওনারা বলেছে যে আগের বার তো করেছো আর খরচও তো করেছো, তার জন্য এবার আর কিছু করতে হবে না, শুধু এটাকে করে ছেড়ে দাও। তো সেটাই ভাবছি করব। জীবন না কারোর জন্য থেমে থাকে না, কেউ না থাকলে যে তার কাজগুলো পড়ে থাকবে এমনটা নেই। তুমি থাকবে না, দেখবে তোমার কাজগুলো ঠিক কেউ না কেউ করে নেবে, ভগবান কাউকে না কাউকে দিয়ে কাজগুলো সম্পূর্ণ করে নেবে। তো চলে গেছে, থাকতো অনেক কথা শোনাতো, অনেক কথা বলতো, এটা পারি না ওটা পারি না, কিন্তু এখন আমার নিজের সংসার আমি নিজেই সামলাতে পারি, সব কিছু নিজে করা শিখে গেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রথম প্রথম না অনেক কিছুই পারতাম না, তো অনেক কথা বলতো, মানে মানুষের কর্তব্য হচ্ছে কি, যেটা যে পারে না তাকে সেটা শেখানো, কিন্তু না আমি পারতাম না, বিধায় আমাকে অনেক বকা শোনাতো, অনেক কথা শোনাতো, বাপের বাড়ি থেকে কিছু কেন শিখে আসেনি, এটা কেন পাই না, ওটা কেন পাই না। কিন্তু এখন উনি চলে গেছে, 3টা বছর ধরে আমি আমার সংসার সামলাচ্ছি, সংসারে যাবতীয় কাজবাজ করছি। এটাকে তিনি এসে এখন করে দিচ্ছেন না, তিনি করে দিচ্ছেন না, কিন্তু আমার কাজ আমি পারছি। কিন্তু সেই কথাগুলো আমি এখন কি ভাবি যে উনি কত কথা আমাকে শোনাতো। যাই হোক, সকালে সব কাজ বাজ শেষ করে তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এটা দুপুরবেলা। দুপুরবেলা একটু আম মাখা খেতে ইচ্ছে করছিলো, কিন্তু পুরো আম না সব জায়গায় পেকে গেছে, কোথাও না আম পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপর ভাইকে বললাম যে আমার কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছে, তো ভাই তারপরে নিয়ে আসলো অনেকগুলো আম, ওগুলো মাখা করলাম। মাখা টাকা করার পর দেখো এখন ছেলে স্নান করছে, এতটা গরম যে কি বলবো, বাচ্চা থেকে বুড়ো সবারই শরীরে মনে হচ্ছে আগুন ধরে যাচ্ছে। আমার ছেলে দেখো এখানে শাওয়ার বানাচ্ছে, নিজে কেরি প্যাকেট দিয়ে ওগুলো দিয়ে ও স্নান করছে। অ্যাকচুয়ালি গরমে না ও কী করবে বুঝতে পারছে না, বারবার করে জলের কাছে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। তারপর দেখো এটা হচ্ছে বিকেলবেলা, ছেলে এখানে ফুচকা এসে, ছেলে বলছে ফুচকা খাবে, কিন্তু আমি আর গরমেতে খেলাম না, খুব ভালো লাগছে না, আম্মাকে খেয়েছি তো তার জন্য পেটটা একটু কেমন কেমন লাগছে, তার জন্য খেলাম না। তারপর দেখো ফাইনাল এটা হচ্ছে সন্ধ্যাবেলা।
দেখতেই পেলে বাচ্চাদের ডেকে একটু ডাঙ্কা বাজিয়ে প্রসাদ দিলাম। তারপর দেখো ছোট বাচ্চাটা কি সুন্দর করে মাতান দিচ্ছে। তারপর রাত্রেবেলা এখানে আমি করছি রুটি। ছেলে বললো রুটি খাবে, ছেলে আর ছেলের বাবা আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে সেখানে গেছে, সেখান থেকে আসবে। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। বেশ খুব গরম লাগছে, কিন্তু ছেলে গরমের ভিতরে রুটি খেতে চাচ্ছে, ভাত খাবে না। কী আর করার, ছেলের আবদারাতে বাধ্য হয়ে রুটি করতে হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটু কমেন্ট করে, লাইক করে দিও, কমেন্ট করে দিও। কমেন্টে না একটু জানিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি চাই না যে সবসময় আমি চাই যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে কেউ আমাকে একটু ভুলটা ধরে দিক, আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু কেউ একটু কমেন্ট করে জানায় না যে দিদি ভাই এটা ভুল হয়েছে, এটা বলবে না, এটা বলবে, জানি না কী জন্য বলে না, হয়তো আমার ভিডিওকে পুরোটা দেখেই না। তো তারপরে দেখো ছেলে আর ছেলের বাপ মেলা থেকে মানে অনুষ্ঠান থেকে চলে এসে এখানে আমার জন্য নিয়ে এসছে মোমো। আমি বলেছিলাম মোমো নিয়ে আসতে, তো এখানে মোমো নিয়ে আসছে। আর একটা আমার মানে ভাঁড় নিয়ে আসছে টাকা ছাড়া। আমি বলেছিলাম যে একটা ভাঁড় নিয়ে আসতে, আমার একটা ভাঁড় ছিল কিন্তু সেটা ভরে গেছে। তারপরে একটা সুন্দর একটা ভাঁড় নিয়ে এসেছে আমার বর আমার জন্য। দেখো শিব ঠাকুর, আমার খুব পছন্দ হয়েছে এটা দেখে। তো তারপরে ওরা যখন চলে আসে মেলা থেকে, আমি তারপরে যেখানে নিয়ে এসছে জিলাপি।